হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে আমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ানের সেশন থ্রির জোনাল স্টাডিজের কোয়েশ্চেনের ইভ্যালুয়েশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে কোয়েশ্চেন সেট করা হয়, কীভাবে কোয়েশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার্সের বেস করে কোয়েশ্চেন্স আসে, আমরা কীভাবে প্রিপারেশন করব যে কোনো পরীক্ষায় আমরা কমন কোয়েশ্চেন্স পেতে পারি। এই জন্য এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখবেন। সেশন থ্রি, প্রথম কোয়েশ্চেন নাম্বার 32, ফ্যালকন শিল্ড 2023। এটা একটা মিলিটারি এক্সারসাইজ। এটা চাইনা অ্যান্ড ইউএই এরা পার্টিসিপেট করে। 2024-এও সেম হয়, এই জন্যই এটা একটা প্রবাবল কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34, পেন প্রিন্টার প্রাইজ 2024 কাকে দেওয়া হয়? তাহলে এই প্রাইজ ওই সকল রাইটারদেরকে দেওয়া হয় যাদের নিজের লাইফ রিস্ক করেও সত্য কথা লেখার চেষ্টা করে। তো এই অ্যাওয়ার্ড পেয়েছেন অরুন্ধতী রয়। উনি আগেও প্রাইজ পেয়েছেন, আমরা জানি ওনার সম্বন্ধে। এটা সেই জন্য একটা খুবই প্রবাবল কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 36, নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 কে জেতেন? অ্যান্সারটা ম্যাগনাস চার্লসেন। কিন্তু এটা আসার কারণ হলো যে আমাদের ইন্ডিয়ানের আর প্রাগনানন্দা, উনি ওনাকে হারিয়ে দিয়েছিলেন, ছোট একটা বাচ্চা ছেলে, সাউথ ইন্ডিয়ার। সো সেই জন্য এই কোয়েশ্চেন্সটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, ওয়েস্ট বেঙ্গলে কোন স্টেটে টোব্যাকোর প্রোডাকশান সবথেকে বেশি হয়? অ্যান্সারটা হলো কোচবিহার ডিস্ট্রিক্ট বা নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টরা খুবই চর্চায়। পলিটিক্যাল রিজনে আপনারা জানেন টিএমসি, বিজেপি, নর্থ বেঙ্গলে বিজেপি একটু ভালো পারফরমেন্সও করেছে। কোচবিহারে ইলেকশনের সময় খুব ঝামেলাও হয়েছিল। প্রবাবলি এটা এই কারণে এই কোয়েশ্চেন্সটা একটা সিলেকশন হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 40, ক্যাপিটাল অফ জর্ডান। এবার এটাও একটা ট্রেডিশনাল জিওগ্রাফিক কোয়েশ্চেন মনে হচ্ছে, কিন্তু জর্ডান এই সিরিয়ার কাছাকাছি, আর সিরিয়া ইসলামিক ওয়ার জন্য খুবই চর্চায়, জর্ডান এরিয়াটা খুবই চর্চায়, এই জন্য এটা একটা প্রবাবল রিজন যে এই কোয়েশ্চেন্সটা এসেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 44, কোন নোবেল গ্যাস ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ইউজ হয়? আজকাল ক্যান্সার যে রোগটা, এটা নিয়ে খুবই রিসার্চ হচ্ছে, খুব চর্চায় হচ্ছে। আর আমাদের কলকাতাতে টাটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটও স্টাবলিশ হয়েছে, টাটা হসপিটাল যেটাকে বলা হয়, আর খুবই নাম করা হয়েছে। ইনফ্যাক্ট বেশিরভাগই সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে আজকাল আলাদা করে একটা ইউনিট করা হচ্ছে। সেই জন্যই হয়তো এই কোয়েশ্চেন্স ধরা হয়েছে। অ্যান্সারটা হলো র্যাডন। এটা একটা রেডিও অ্যাক্টিভ গ্যাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 46, এটা হলো ULLAS, নव ভারত সাক্ষরতা কার্যক্রম, মানে লিটারেসি, হ্যাঁ, পড়াশোনা লিটারেসি বাড়ানোর যে এটা একটা উদ্যোগ করা হয়েছে। হ্যাঁ, এটা অ্যান্সারটা হলো লাদাখ, যেখানে ওরা ফাংশনাল লিটারেসি হয়েছে। আর লাদাখ খুবই চর্চায়। আমরা জানি সোনম ওয়াংচুক, যার লাইফ বেস করে 3 ইডিয়টে আমির খানের রোল হয়েছিল, বা উনি একটা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস লাদাখে লোকেদের সুবিধার জন্য উনি হাঙ্গার স্ট্রাইকেও ছিলেন। আর আমরা এটাও জানি যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে এখন দুটো ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে, লাদাখ আর জম্মু। এইসব কারণেও লাদাখ নিউজে ছিল, এই জন্য এটা প্রবাবল রিজন যে এই কোয়েশ্চেন্স ধরা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 49,
বলা হয়েছে যে এই ফার ফার্ম অ্যান্ড ম্যামালসে এক ধরনের রোগ দেখা গেছে। সেটা মানে কোথায় বা কী রোগ? হ্যাঁ, নরওয়ে, জার্মানি, ফিনল্যান্ড। অ্যাকচুয়ালি এটা একটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এটাও ইন্টারন্যাশনাল নিউজে ছিল, খুব চর্চায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইসব নিয়ে করে। আমাদের ইন্ডিয়াতে নীতি আয়োগ এই মানে অ্যানিমালসদের জন্যও টেলি কনসালটেশনের ব্যবস্থা করেছে, যেটা সেশন 2-তে একটা প্রশ্ন ছিল। তো প্রবাবল এটা একটা রিজন যে এই প্রশ্নটা ধরা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52। হ্যাঁ, মাইক্রন ইজ সেট টু এস্টাবলিশ ইন্ডিয়াস ফার্স্ট সেমিকন্ডাক্টর। এটা অপশন দেখে সবাই আমরা গেস করতে পারি এটা গুজরাট, কারণ যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার গুজরাট থেকে রিলেটেড। গুজরাতে অনেক এরকম ডিফারেন্ট ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রিজ হচ্ছে। আমার একটা ভিডিওতে আমি এটাও বলেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাটা সিঙ্গুর থেকে যে টাটার যে ন্যানো প্ল্যান্টটা গুজরাতে সানান্দে চলে যায়, ওটাও একটা মানে খুবই প্রবাবল কোয়েশ্চেন। আর এটাও যে কোয়েশ্চেন এ প্রবাবল এই রিজনেই এটা ধরা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 54। আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? আমরা সবাই ক্রিকেট পাগল, এই অ্যান্সার আমরা ইজিলি এটা দিতেই পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 57। আমরা এই যে ইউটিউব টেকনোলজি আজকাল, সরি, ব্লুটুথ টেকনোলজি আমরা খুবই ইউজ করছি। তো এটা কী ধরনের টেকনোলজি? তো আমাদের ইউজার থেকেই আমরা গেস করতে পারি যে এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, যে আমি ব্লুটুথ অন করলাম, হ্যাঁ, কানেক্ট হয়ে গেলো ইউনিট বা স্পিকার কানেক্ট হয়ে যায়, বা আমরা ডেটা শেয়ার করে নেই, ফাইলস, ভিডিও, ছবি, হেন তেন। তো এটা খুবই প্রবাবল ইজি কোয়েশ্চেন্স আমি বলবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58। প্রাইভেট ট্রেন, এটা খুবই নিউজ, খুবই চর্চায়, যেটা তেজাস, এটাকে তেজাস বলা হয়। এছাড়া মোদি গভর্নমেন্ট আসার পরে বন্দে ভারত অনেক ট্রেন, অনেক রুট বেরিয়েছে। স্লিপার ট্রেনও আসার অলমোস্ট এবার স্লিপার ট্রেন বন্দে ভারতও শুরু হয়ে যাবে। তো এটাও একটা প্রবাবল রিজন যে এই কোয়েশ্চেন্স এসেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65। কোয়েশ্চেন নাম্বার 65, মোনালিসা কোন মিউজিয়ামে রাখা হয়েছে? এবার ধরুন এটা একটা পুরনো একটা ট্রেডিশনাল কোয়েশ্চেন্স মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হলো কি, কিছু ইনভায়রনমেন্টালিস্ট যারা প্রোটেস্ট করতে গিয়ে এই মিউজিয়ামে গিয়ে ওই মোনালিসার যে যে এই ফেমাস যে পেন্টিং ওয়ার্ক আছে তার উপরে ওই কিছু টমেটো স্যুপ জাতীয় ফেলে দেয়। সেই জন্য এটা খুবই চর্চায় ছিল। এটা মিউজিয়ামটা হলো অপশন নাম্বার বি, দ্য লাভরে। হ্যাঁ, তো এটা এই প্রবাবল রিজন যে এই প্রশ্নটা এসেছে। সিমিলারলি এর থেকে রিলেটেড নেক্সট কোয়েশ্চেনটা হয়ে গেলো কোয়েশ্চেন নাম্বার 66। হু পেন্টেড দ্য স্টারি নাইট? এটাও একটা ফেমাস পেন্টিং ওয়ার্ক। সেশন 2-তে একটা প্রশ্ন ছিল আমাদের যামিনী রয় নিয়ে। সেটা ব্যাকগ্রাউন্ড আমি বলেছিলাম যে ওনার যে বাড়ি এখানে বালিগঞ্জ প্লেসে আছে, ওটাকে প্রাইভেট মিউজিয়াম করা হচ্ছে রিলেটেড উইথ দিস পেন্টিং অ্যাক্টিভিটিস, ওনার পেন্টিং ওয়ার্ক নিয়ে। তো সেই জন্য এটা একটা আমরা বলতে পারি প্রবাবল রিজন এই কোয়েশ্চেন্স এসেছে। কোয়েশ্চেন নাম্বার 67 হচ্ছে যে ন্যাশনাল যোগা অলিম্পিয়াড কোথায় সেলিব্রেট করা হয়? তো আমরা সবাই জানি যে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি আসার পরে উনি 21 জুনকে যোগা ডে হিসাবে ওটাকে অ্যানাউন্স করেন, ওটা করেন। শুধু তাই না, উনি ইউএন অ্যাসেম্বলিতেও এটাকে পারসুয়েশন করে 21 জুনকে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে ওটাকে মান্যতা নিয়েছেন। তো প্রবাবল এই কারণে এই কোয়েশ্চেন্সটা এসেছে। কোয়েশ্চেন নাম্বার 69, বৈতা বন্দনা সেলিব্রেটেড। বৈতা বন্দনা এই একটা ফেস্টিভ্যাল যেটা উড়িষ্যাতে হয়। এটা
ছোট ছোট ওই কলা গাছের এই দিয়ে নৌকা মতন করে একটা ট্রেডিশনাল ওরা ভাষায়, এটা খুবই একটা ট্রেডিশনাল একটা ফেস্টিভ্যাল, এটা উড়িষ্যাতে হয়। তো আর আমরা জানি আজকাল অনেক পুরনো যে আমাদের ট্রেডিশনাল যে কিছু ফেস্টিভ্যালস যেগুলো আহ, একটু কম চর্চায় আছে, সে আস্তে আস্তে সে ওটাকে একটু বাড়ানো হচ্ছে, লোকেরা বা যারা অ্যাক্টিভ আছেন তারা ওটাকে আরও চর্চাতে রাখছেন। তো প্রবাবলি এটা এই রিজনেই এসেছে। ইনফ্যাক্ট আমাদের উড়িষ্যা থেকে রিলেটেড কোয়েশ্চেন্স আসার আরও একটা কারণ আছে যে আমাদের যে এখন প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট মুর্মু, উনি কিন্তু উড়িষ্যার। আমাদের আরবিআই গভর্নর, উনি কিন্তু উড়িষ্যার। তো এইভাবে উড়িষ্যা কিন্তু খুবই নিউজই আছে। উড়িষ্যা আর একটা লেক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও নমিনেট করা হয়েছে, যেটা সেশন 2-তে আমি বলেছিলাম, যেখানে ক্রোকোডাইল আর টার্টেলের প্রিজার্ভেশন হয়। তো এইসব কারণে উড়িষ্যা চর্চায় আছে। তো এটা একটা রিলেটেড বা প্রবাবল রিজন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 74। কোয়েশ্চেন নাম্বার 74, জুডে ফ্লেক্সি, জুডে ফ্লেক্সি সেবাস্টিয়ান অ্যাকচুয়ালি, হ্যাঁ, রিলেটেড টু উইচ ফিল্ড? অ্যাকচুয়ালি ইনি হলেন জুনিয়র, আমাদের ইন্ডিয়ান মেন্স জুনিয়র টিমের হকির কোচ। উনি একটা ভালো প্লেয়ার ছিলেন, আর উনি জুনিয়র ইন্ডিয়ান যে হকি টিমের কোচ। আর আমরা জানি অলিম্পিকে এবার আমাদের হকি টিম খুব ভালো পারফরমেন্স করেছিল। সো প্রবাবল এটা একটা রিজন এই কোয়েশ্চেন্স আসার। কোয়েশ্চেন নাম্বার 75, ভারতীয় ন্যায় সংহিতা, মানে নতুন আমাদের ইন্ডিয়ান প্যানেল কোড নতুন নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। এটাও সেশন 2-তে প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা চালু হয় জুলাই থেকে, হ্যাঁ, 1 জুলাই 2024 থেকে। তো এটা অবভিয়াসলি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই রিলেটেড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো 76, উইচ স্পোর্টস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার্স অন আইদার সাইড? তাহলে এখানে অপশন দেখেও কিন্তু আমরা অ্যান্সারটা গেস করতে পারি। হ্যাঁ, অ্যান্সারটা হলো রাগবি। এখানে 15 জন প্লেয়ার রেগুলার থাকে, এছাড়া এক্সট্রা 7 জন বা 8 জন থাকে। আর এটা নিউজে আসার কারণ আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা, যেখানে এই গেমসের উপরে আছে, সিন আছে, রাগবি প্লেয়ার ওই গেমের উপরে আছে। তো প্রবাবল এটা একটা রিজন হতে পারে। বা আমরা যখন কোনো এরকম একটা ইস্যু যখন আমরা দেখছি বা যেটা চর্চায় আসছে, তাহলে তার একটু ব্যাকগ্রাউন্ডে আমাদের চলে যাওয়া উচিত, জেনে নেওয়া উচিত। যেমন আমরা সবাই জানি যে আমাদের জ্যাভলিনে আমরা গোল্ড মেডেল পেয়েছি টোকিও অলিম্পিকে। তাহলে ওই যে জ্যাভলিনটা ওটা কত লম্বা থাকে, ওটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড লেন্থ কত, এইসব জেনে নেওয়া, মানে এগুলো বেসিক একটা ইনফরমেশান, একটা বেসিক নলেজ। যেমন ক্রিকেটে আমরা জানি যে বলের ওজন কত হয়, আর ব্যাট বা পিচ কত লম্বা হয় ক্রিকেটের, হ্যাঁ, স্টাম্পের সাইজ, হেন তেন। তো এইরকম বেসিক ইনফরমেশান কিন্তু জেনে নিলে কোনো একটা ইস্যু যেটা চর্চায় আছে, তাহলে আমরা নিশ্চয়ই কমন কোয়েশ্চেন্স পেতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 78, ফাদার অফ জিওমেট্রি। হ্যাঁ, ফাদার অফ জিওমেট্রি আমরা জেনারেলি প্যাথাগোরাসের নাম খুব শুনে থাকি, কিন্তু প্যাথাগোরাস না, এখানে অ্যান্সারটা হলো ইউক্লিড। উনি হলেন, ওনাকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি। নেক্সট কোয়েশ্চেন্স আমরা চলে আসি 79-এ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কবে এস্টাবলিশ হলো? আবার এটা মনে হচ্ছে একটা খুবই ট্রেডিশনাল কোয়েশ্চেন। অ্যান্সারটা হলো 1857। কিন্তু এখন এই প্রশ্নটা কেন ধরা হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি রিসেন্টলি ওনার র্যাঙ্কিং খুব ভালো হয়েছে, অল ওভার ইন্ডিয়াতে র্যাঙ্কিং ওর পারফরমেন্স খুব ভালো হয়েছে, এই নিয়ে এটা চর্চায় আছে। এই নিয়ে এই প্রশ্নটা প্রবাবলি এই কারণেই কোয়েশ্চেনটা এসেছে। কোয়েশ্চেন নাম্বার 80, দিব্য কলা মেলা। দিব্য কলা মেলা অ্যাকচুয়ালি
হ্যান্ডিক্যাপড ওয়ার্ড যেটা আমরা আগে ইউজ করে থাকতাম, এখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এর অনুযায়ী বা এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অনুযায়ী ওটাকে আর হ্যান্ডিক্যাপড বলা হয় না, ওটাকে বলা হয় দিব্যাঙ্গন। হ্যাঁ, দিব্যাঙ্গন। তো এই এই যে মেলা বা এই ফেয়ার টু এনকারেজ দোজ, মানে এই ধরনের যারা আছেন, দিব্যাঙ্গন যারা আছেন বা অনেকে অ্যাথলেটিক্স, আমরা জানি প্যারা অলিম্পিক্স হয়। আর রিসেন্টলি চন্দু চ্যাম্পিয়ন বলে একটা সিনেমা হয়েছিল যেখানে কার্তিক আরিয়ান রোল করেছেন। উনিও কিন্তু একটা প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল সুইমিংয়ে জিতেন। তাহলে মানে এইভাবে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেট করে কোয়েশ্চেন্স আসে। মানে একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু কোশ্চেন চলে আসছে, সিনেমার একটা সিনের থেকেও চলে আসছে, কোনো একটা খেলা, কোনো একটা নিউজ যেটা চর্চায় আছে, কোনো একটা বই যেটা চর্চায় আছে, সেখান থেকে কোশ্চেন্স আসছে, বেসিক কোশ্চেন আসছে, খুব কিন্তু টেকনিক্যাল বা খুব কঠিন কোশ্চেন্স কিন্তু না। সেশন 3 ইভ্যালুয়েশনে আমি বলবো কিন্তু কোশ্চেন্স খুবই ভালো ছিল। বা যারা মোবাইল বা ইন্টারনেট ইউজ করে পড়াশোনা করেন, তারা যদি এই কোশ্চেনগুলা যদি আপনারা গুগলে সার্চ করার চেষ্টা করবেন, দেখবেন যে বাইজুসের যে সাজেস্টেড কোয়েশ্চেন্সগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন্স আছে, যেটা আমি নিজে গুগলে সার্চ করার সময় দেখতে পেরেছি যে বাইজুসের যে স্টাডি মেটেরিয়ালে সাজেস্টেড অনেক কোয়েশ্চেন্স এটা সেশন 3তে আমি কমন পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন্স চলে আসি, কোয়েশ্চেন নম্বর 82। আবার এই দেখুন, এই সুইমিং, তাহলে আমার সেটাই বলবো, চন্দু চ্যাম্পিয়ন, প্যারা অলিম্পিক, গোল্ড মেডেল, সুইমিংয়ের একটা খুবই ট্রেডিশনাল কোয়েশ্চেন্স, এটা আমরা সবই জানি। আরতি সাহা বা আরতি গুপ্তা, উনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ক্রস ইংলিশ চ্যানেল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 86, জাতাকাস। জাতাকাস আর দ্য স্টোরিজ অফ দ্য প্রিভিয়াস বার্থ অফ বুদ্ধাস। আবার এই যে এই প্রশ্ন কেন ধরা হলো, হ্যাঁ, এইটার ব্যাকগ্রাউন্ড কি? তাহলে এইটা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি হলো, সোপন যোশী বলে একজন রাইটার আছেন, রিসেন্টলি উনি একটা বই লিখেছেন, আ বায়োগ্রাফি অফ দ্য ম্যাঙ্গো। আর এই বইতে উনি লিখেছেন যে এই ম্যাঙ্গো যে ফলটা, এটা বুদ্ধিজম রিলিজনকে স্প্রেড করার খুবই হেল্প করেছিল বা একটা কন্ট্রিবিউশন ছিল। আর ওনার বইয়েতে এই জাতাকাসের ব্যাপারেও উল্লেখ আছে, উনি এই নিয়েও লিখেছেন, যেটা খুবই চর্চায় ছিল রিসেন্ট নিউজে। তো আমার মতে কিন্তু এই প্রশ্ন আসার রিলেশনটা কিন্তু সেখান থেকেই আসে। নেক্সট চলে যায় কোশ্চেন নম্বর 87, সিক্কিম রাজ্যের উপরে। আবার সিক্কিম মানে সেই গ্লেশিয়ার লেক আউটব্রাস্ট, তিস্তা নদী, অবভিয়াসলি আমাদের সিক্কিমের ব্যাপারে জানা উচিত। এটা সিক্কিমের খুবই একটা ট্রেডিশনাল কোয়েশ্চেন্স, অ্যান্সারটা 1975। নেক্সট কোয়েশ্চেন নম্বর 89, সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। আবার আমি বলবো, যারা আমার ভিডিও ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারছেন, আমি বলেছিলাম যে একটা ওটিটি সিরিজ বেরিয়েছে রকেট বয়েজ, যেখানে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামের উপরে দেওয়া আছে সিজন 1 অ্যান্ড 2, আমাদের পোখরান টেস্ট অবধি ওখানে দেওয়া আছে। ডক্টর আব্দুল কালাম আজাদ কীভাবে ছিলেন জড়িত, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, আমাদের যে সায়েন্টিস্টরা ওনারা কীভাবে যোগদান করেছেন। তো অবভিয়াসলি এই ইস্যুটা রিলেটেড উইথ দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম। আর আমি বলবো এটাই একটা প্রবাবেল রিজন যে এই প্রশ্নটা ওখান থেকে এসেছে, ওখান থেকেই এটাকে ধরা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব, কোয়েশ্চেন নম্বর 90, UDGM, আনক্লেম ডিপোজিট গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন। অ্যাকচুয়ালি এটা আরবিআই এই প্রোগ্রামটা ডেভেলপ করেছে। আসলে আমাদের কিছু কিছু অ্যাকাউন্টস যেটা ডরম্যান্ট হয়ে গেছে বা আনক্লেমড হয়ে গেছে,
যেটা পড়ে আছে, তো সেই সব একটা গেটওয়ে, এখান থেকে আমরা জানতে পারি। এটা আরবিআইয়ের একটা নতুন পলিসি। আর আরবিআই মনিটারি পলিসি নিয়ে এমনিও চর্চায় থাকে। রিপো রেট, ব্যাংক রেট, এই আরবিআই রিভাইজ করে। তো অবভিয়াসলি আমি বলবো এটা একটা প্রবাবেল রিজন এই কোয়েশ্চেন্স আনার। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 94। কোয়েশ্চেন নাম্বার 94 হলো উইচ কান্ট্রি লঞ্চ দ্য ক্লিন আপ টু ক্লিন এনার্জি। তো অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে রিলেটেড। নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশনের জন্য বড় একটা এরিয়া দরকার হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকটা এরিয়া আনইউজ থেকে থাকে বা অনেক কিছু ওখানে পড়ে আছে যেটা আনইউজ। তো সেটা ক্লিন করে কিভাবে ওটাকে ইউজ করা যায় বা ক্লিন এনার্জি করা যায়, আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এনার্জি তারই একটা ইনিশিয়েটিভ এটা, ক্লিন আপ টু ক্লিন এনার্জি। আর আগেন আমি বলবো এটা নিউক্লিয়ার এনার্জি থেকে রিলেটেড, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবভিয়াসলি রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো 95। হ্যাঁ, সরি, ইটস নট 95, এটা সরি, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 100। রেমাল, দ্য সাইক্লোন রেমাল, যেটা মে 2024 এসেছিলো, তাহলে এর নাম কোন কান্ট্রি দেওয়া হয়েছে? অবভিয়াসলি এটা ওমান। আর আমি আমার ভিডিওতে বারবার বলেছি যে কোনো একটা ইস্যু যখন চর্চায় আসছে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে ওটা স্টাডি করে নেওয়া উচিত। এটা তাহলে আমরা কমন কোয়েশ্চেন্স পেতে পারি। তাহলে এই সেশন 3 যে অ্যানালাইসিসে দেখা গেল যে আউট অফ 30 কোয়েশ্চেন্স আর অলমোস্ট ডাইরেক্টলি রিলেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইস্যুটাকে আমরা একটু ভালো করে স্টাডি করব, একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটা নিয়ে চর্চা করে নেব, তাহলে যে কোনো পরীক্ষায় আমরা কিন্তু কমন কোয়েশ্চেন্স পেতে পারি। যারা এসবিআই ক্লার্কশিপ এক্সামস প্রিপারেশান করতে ইচ্ছুক বা যারা ফর্ম ফিল আপ করছেন, তাদের কাছে আমার সাজেশন যে আপনারা আমার ভিডিও রেগুলার ফলো করুন আর বন্ধুদেরকেও শেয়ার করুন, নিজেদের মধ্যে ডিসকাশন করুন। কোনো যদি ডাউট থাকে, কোনো গাইডেন্স দরকার হয়, আপনারা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার ভিডিওগুলো ভালোই লাইকস পাচ্ছে, ভালো ভিউ হচ্ছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে সাবস্ক্রিপশানটাও যেন বাড়িয়ে দেওয়ার আপনারা একটু হেল্প করবেন। ওই সকল স্টুডেন্ট যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তারা আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার এই মেথডের মাধ্যমে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে পারবেন, একটা ভালো চাকরি পেতে পারবেন। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন যে যারা নিডি তাদের কাছে আমি পৌঁছাতে পারি। থ্যাংক ইউ।